glorify the name of your Lord. তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও। আসুন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে। রাগ করতেছেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি তো। মাশাআল্লাহ, আমিও আছি আপনাদের দলে, মশির ভাইও আছে ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এই এক হাত করে তোল। সংখ্যা বাড়ানোর জন্য 2 হাত তুলতেছে। মাশাআল্লাহ, এরাও কম না, স্টেজেও আছে 2-1 জন। আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও। চিন্তা নাই, দেশে আমাদের বোনদের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে 2-3টা করেও জড়তে পারে। যদিও এদেশে প্র্যাকটিসটা ওইভাবে হয় নাই, কিন্তু এটা কিন্তু সুন্নাহ। এটা কি সুন্নাহ? তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছি তারা, এরপরে তাকবীর পড়ব যারা অবিবাহিত আসছি তারা, এরপরে সবাই মিলে। তো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইরা আছেন তারা তাকবীর পড়বেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা। আপনাদের ঝিমুনি আসলে, জড়তা আসলে, কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই। শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো? কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখব। শুরুতে বিবাহিতদের পারফরমেন্স। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা তোমরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি তো? বিবাহিতদের হারায় দেওয়া যাবে? এবার তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, দেখাই দিছে একেবারে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার সবাই মিলে 3টা তাকবীর পড়বো। পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলো তুমি কবুল করো। তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। কি নাম? সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্যত নিয়ে টানাটানি। কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the whole world, for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার চিনেন তো? তো বিশ্বনবী তো as a mercy for the entire universe, গোটা বিশ্বের জন্য রহমত, তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না। যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ। সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন? তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। রুকানা বলল, মোহাম্মদ, আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বলল, এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠত।
এবার মারামারির পালা। রুকানা বলে মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? ঘটনা কি? কি মিরাকেল, কি অলৌকিকত্ব! পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে। সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না।